নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার ভিডিওটা একটা ছোট্ট প্রশ্নের মধ্যে দিয়ে শুরু করছি। আমরা প্রত্যেকেই ঘুমোই। রেস্ট নেওয়ার প্রধান রিল্যাক্সেশনটা আমরা বুঝি যে আমাদেরকে ঘুমোতে হবে। তো ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেন? সবারই হয়তো উত্তর আসবে হ্যাঁ, দেখি। আপনি সবাই ঘুমের মধ্যে কিন্তু স্বপ্নটা দেখি। এই স্বপ্নটা কি? স্বপ্ন দেখতে দেখতে কি ভাবি যে এটা আমি আমার ঘুমের মধ্যে দেখছি, এটা রিয়েল নয়? ঘুম থেকে ওঠার পর হয়তো যখন স্বপ্নটা নিয়ে ভাবি, তখন হয়তো মনে করি যে যেটা দেখেছি সেটা রিয়েল নয়। তাহলে ভাবুন তো, ওটা যদি রিয়েল না হয়, ওটা আপনি স্বপ্নের মধ্যে দেখছেন, আপনি জাগার পর সারাউন্ডিংসে যেটা দেখছেন, চারিপাশে যেটা ঘটছে, সেটা কি রিয়েল? এটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। একটু ভেবে দেখবেন যে আমাদের কোনটা রিয়েল। আমি ঘুমিয়ে যে স্বপ্নটা, সেটাকে আমি স্বপ্ন নাম দিচ্ছি, সেটা আমার ঘুমের মধ্যে কিন্তু রিয়েলই মনে হচ্ছে। আবার উঠছি যখন, সেটা আমার স্বপ্ন মনে হচ্ছে। আর আমার সারাউন্ডিংসে যেগুলো চলছে, ঘুম থেকে ওঠার পর যেগুলো আমি ফেস করছি, তাহলে কি সেগুলো রিয়েল না সেগুলোও স্বপ্ন? এটা কিন্তু প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি। কোনটা আপনার মনে হয়? এটার মধ্যে দিয়ে আমি একটা কথাই বলবো, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা যেটা ভিজুয়ালাইজ করি সেটাই আমাদের কিন্তু রিয়েল মনে হয়। আমরা যখন ঘুমোই তখন সেটাকে আমাদের রিয়েল মনে হয়। আমরা যখন জাগি বা জেগে উঠি তখন কিন্তু সারাউন্ডিংসটাকে আমাদের রিয়েল মনে হয়। অনেকে জানেন, অনেকে এটা মনে করে মৃত্যু বোধহয় শেষ। আমি বলবো মৃত্যুই কিন্তু শেষ নয়। ডেথ ইজ এ নিউ বিগিনিং। হ্যাঁ, মৃত্যুর পর থেকেই নতুন জিনিস বা নতুন জীবন শুরু হয় তার। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা আমাদের থট প্রসেসকে যেভাবে প্রসেসিং করি, আমাদের থটটাও কিন্তু, আমাদের মেন্টালিটিটাও কিন্তু সেভাবে চেঞ্জ হয়। আমরা যে জিনিসকে যেভাবে ভিজুয়ালাইজ করি, আমাদের থট প্রসেসও কিন্তু সেটা প্রসেসিং করতে শুরু করে। কাজেই আমরা আমাদের থট প্রসেসকে যদি চেঞ্জ করি, থট প্রসেসের সাথে সাথে আমরা আমাদের ভিজুয়ালাইজেশনটাও যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের রিয়েল লাইফও চেঞ্জ হয়ে যাবে। আর থট প্রসেসে যদি আমি চেঞ্জেসটা আনতে পারি, ভিজুয়ালাইজেশনেও যেরকম চেঞ্জ হবে, সেরকম কিন্তু আপনার অ্যাকচুয়াল চেঞ্জটা হবে আপনার রিয়েল লাইফে। তাই রিয়েল লাইফকে চেঞ্জ করার জন্য আমাদের থট প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, আপনার ভিজুয়ালাইজেশনটাকে চেঞ্জ করতে হবে। দেখবেন এগুলো চেঞ্জ করলে পরেই রিয়েলাইজেশন বা রিয়েলটা অনেকটা আপনার মনের মতন হয়ে উঠবে। চ্যালেঞ্জেসগুলো আপনি অনায়াসে মোকাবিলা করতে পারবেন এবং থট প্রসেসটার চেঞ্জের সাথে, ভিজুয়ালাইজেশনের সাথে আপনি সেটাকে নতুনভাবে ফেস করে নতুন লাইফ স্টার্ট করতে পারবেন। আপনার সবার মাথাতেই কিন্তু চ্যালেঞ্জেসটা আসে, চেঞ্জেসটা কিন্তু আমাদের সবার মাথায় আসে না। আমার ভিডিওর ভেতর থেকে একটা জিনিসই বলার, যে আপনি আপনার থট প্রসেসটাকে চেঞ্জ করুন, দেখবেন ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ হয়ে যাবে। ভিজুয়ালাইজেশন চেঞ্জ হয়ে চ্যালেঞ্জেসগুলো অনায়াসে আপনি চেঞ্জ করে মোকাবেলা করতে পারবেন। কাজেই রিয়েল আর ভিজুয়ালাইজেশন, থট প্রসেস, এই তিনটে কিন্তু প্যারালালি আমাদেরকে এফেক্ট করে। আমাদের বিহেভিয়ার বা আউটার যে এফেক্টটা, সেটা কিন্তু আমাদের মধ্যে দিয়েই সেটা প্রকাশ পায়। এগুলো চেঞ্জ করে আপনি আপনার যে থট প্রসেসটা আছে সেটাকে চেঞ্জ করলেই দেখবেন সারাউন্ডিংসটা অনেকটা চেঞ্জ হলো। থট প্রসেসটাকে চেঞ্জ করুন, ভিজুয়ালাইজেশনটাকে চেঞ্জ করুন, দেখবেন আশেপাশের জিনিসগুলো অনায়াসই চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।